হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি 2016 সালে এসএলএসটি 9-10 ইংলিশের বিগত প্রশ্নপত্র, অর্থাৎ ওই বছরে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি হয়তো জানো যে সেই পরীক্ষাতে কিন্তু মোট 55টা প্রশ্ন ছিল। সুতরাং তোমরা যারা একদম নতুন এবং তোমাদের জন্য যে সামনে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই জানা উচিত যে গতবারের প্রশ্নপত্র কেমন ছিল। তো সেই ধারণা দেওয়ার জন্যই কিন্তু আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি, কারণ আমি ছোট ছোট করে ভিডিও করছি। যদি একবারে আমি 55টা প্রশ্ন নিয়ে একটাই ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আগের ভিডিওটা পার্ট এ তোমরা যদি কেউ না দেখো এখনো, তাহলে অনুরোধ করবো সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আর আজকে সেই পার্ট এ থেকে আমি কন্টিনিউ করছি, আজকের ভিডিও পার্ট বি। তাহলে আজকে দেখো তোমরা তাহলে এসএসসি এসএলএসটি 2016 ইংলিশ কোশ্চেন্স পার্ট বি। তাহলে আগের যে প্রশ্নগুলো ছিল তারপরে কিন্তু আমি কন্টিনিউ করছি এই ভিডিওতে। সুতরাং তোমরা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি তোমাদের একটা আইডিয়া বা ধারণা হবে যে কিরকম প্রশ্নপত্র ছিল এবং তোমরা যে পরীক্ষায় বসতে চলেছো সেই প্রশ্নপত্র কিরকম হতে পারে বা কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 11, বুঝতেই পারছো। তাহলে এর আগের ভিডিওতে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সেই 10টি প্রশ্ন অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো, এখানে কিন্তু আমার নিজস্ব কোনো বানানো প্রশ্ন নয়। কোশ্চেন নাম্বার 11, in the darkling thrush the villagers had option A gone to work, option B been busy in friendly banter, option C been tilling their fields, আর option D gone home। তাহলে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন ডি, যেখানে দেখো লেখা আছে gone home। এবার কোশ্চেন নাম্বার 12, দেখো কি লেখা আছে। yes WB Yeats describes the swans at Pool Park on, অপশন চারটি আছে দেখো। অপশন এ a beautiful morning, অপশন বি a scorching summer day, অপশন সি a 12th evening, আর অপশন ডি লেখা আছে a dusky evening। তাহলে সঠিক অপশন হবে কিন্তু অপশন সি, যেখানে লেখা আছে দেখো a 12th evening। এবার কোশ্চেন নাম্বার 13 বা 13 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। that Salin Hall in Eastern's meeting refers to, এই স্টুডেন্ট মিটিংটা উইলফ্রেড অ্যাভেনের লেখা। তোমরা নিশ্চয়ই জানতে পারবে বা হয়তো জেনেছো সিলেবাসটা কি আছে। আর এখানে দেখো বলেছে যে দ্যাট সাইলেন্ট হল ইন স্টুডেন্টস মিটিং রেফার্স টু অপশন এ আ সাইলেন্ট হল, অপশন বি হেল, অপশন সি আ হল ফুল অফ সাইলেন্ট উইমেন, আর অপশন ডি আছে আ ডাক্স হল। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো হেল। কোশ্চেন নম্বর 14, in the listener how many times does the stranger knock at the door, option A once, option B twice, option C thrice, option D 5 times। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন সি thrice, 3 বার। the subtitle of Shaw's play Arms and the Man is, জর্জ বার্নার্ড শর আর্মস এন্ড দি ম্যান, এটা তোমাদের সিলেবাসে আছে। এখানে বলছি যে সাবটাইটল, তাহলে সাবটাইটল মানে এক কথায় যে দ্বিতীয় যে টাইটেল বা উপ যে টাইটেল বা শিরোনাম যেটা থাকে সেই শিরোনামটা কি ছিল? তাহলে অপশন এ আ রোম্যান্স ইন 3 অ্যাক্ট, অপশন বি আ প্লিজেন্ট প্লে ইন 3 অ্যাক্টস, অপশন সি অ্যান অ্যান্টিনোমাটিক কমেডি ইন 3 অ্যাক্টস, এন্ড অপশন ডি আছে এ কমেডি ইন 3 অ্যাক্টস। তাহলে এখানে কিন্তু সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো অ্যান অ্যান্টিনোমাটিক কমেডি ইন 3 অ্যাক্টস। এরপরে চলো আরো কতগুলো প্রশ্ন আমরা জেনে নিই। এবার চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 16 বা 16 নম্বর প্রশ্নটা কি আছে। It proves that all our ideas were real after all। এই কথাটা কে বলেছিল? আর এখানে দেখো প্রশ্ন আছে these ideas refer to, এই these ideas এটা কি? তাহলে এখানে আমাদের যে চারটি অপশন আছে, অপশন এ suggests military exploits and heroic ideals, অপশন বি আছে দেখো Bluntschli's military adventures, অপশন সি Major Petkopf's military achievements, and option D লেখা আছে Bluntschli's parental property in Switzerland। তো এখানে এই যে চারটি অপশন আছে এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে যার অর্থ these ideas। ওকে, এটা কিন্তু অপশন এ, যেখানে লেখা আছে দেখো suggests military exploits and heroic ideals। কোশ্চেন নাম্বার 17, Nicola wants to open a shop, কোথায় দোকান খুলতে চেয়েছিল? অপশন এ সার্বিয়া, অপশন বি সোফিয়া, অপশন সি সুইজারল্যান্ড, এন্ড অপশন ডি অস্ট্রিয়া। সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন বি, দেখো লেখা আছে সোফিয়া।
কোশ্চেন নাম্বার 80, she stoops to conquer is an example। তাহলে এই she stoops to conquer সিলেবাসে যেটা আছে এটা কিসের একটা উদাহরণ আমরা দেখে নেব। অপশন এ কমেডি অফ হিউমার, ব্রড কমেডি, ট্র্যাজিক কমেডি, আর অপশন ডি লেখা আছে দেখো অ্যান অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। সঠিক অপশন হবে অপশন ডি, অ্যান অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। কোশ্চেন নাম্বার 90, ক্যাথরিন হুইল, এই ক্যাথরিন হুইল মানেটা কি? ইজ অপশন এ আ হুইল চেয়ার, অপশন বি আ হর্স ড্রন ক্যারেজ, অপশন সি ক্যাথরিনস ক্যারেজ, এন্ড অপশন ডি আছে এ কাইন্ড অফ ফায়ারওয়ার্ক। এখানে একটা কথা বলি, এই যে ক্যাথরিন হুইল, এখানে তো বলেছে ক্যাথরিন হুইল বলতে কি বোঝানো হয় বা এর অর্থ কি। তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও যে এই ক্যাথরিন হুইল তোমাদের এই যে সিলেবাসে সেখানে কোন গল্প, কোন নাটকে বা কোথায় আছে, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। দেখি তোমরা কতদূর তোমরা টেক্সটটা ভালো করে পড়েছো। তাহলে এই ক্যাথরিন হুইল মানে হলো আ কাইন্ড অফ ফায়ারওয়ার্ক। তাহলে এর পরের প্রশ্নগুলো চলো দেখি। এবার দেখো তোমাদের জন্য 20 অর্থাৎ 20 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। হু সেইজ, কি আছে কথাটা দেখো, আই ওয়ান্ডার why London can't keep its own fools at home। এই কথাটা কে বলেছিলেন? অপশন এ স্যার চার্লস মার্লো, অপশন বি মিসেস হার্টকাসল, অপশন সি মিস্টার হার্টকাসল, এন্ড অপশন ডি টনি লাম্পকিন। তাহলে এখানে কোনটা সঠিক হবে? সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে মিস্টার হার্টকাসল। মিস্টার হার্টকাসল কিন্তু she stoops to conquer নাটকটিতে এই কথাটা বলেছিলেন। 21, গলসওয়ার্দি জাস্টিস, এই জাস্টিস একটা নাটক তোমরা নিশ্চয়ই জানো, ইজ এ ক্রিটিক অফ। এই নাটকটিকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি? অপশন চারটে আছে। এ কন্টেম্পোরারি কন্ডিশন অফ ইংলিশ প্রিজনস, অপশন বি কন্টেম্পোরারি ইংলিশ লিগ্যাল এন্ড পেনাল সিস্টেমস, অপশন সি কন্টেম্পোরারি ইংলিশ মেন এন্ড উইমেন, আর অপশন ডি কন্টেম্পোরারি ইংলিশ লিটারেরি টেস্ট। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো কন্টেম্পোরারি ইংলিশ লিগ্যাল এন্ড পেনাল সিস্টেমস। 22nd বা 22 নম্বর কি আছে দেখো, আই লাইক টু ওপেন এন্ড জলি টুগেদার। দেখো আই লাইক টু ওপেন এন্ড জলি টুগেদার ইজ অ্যান অ্যাজারশন মেড বাই, এই কথাটা কে বলেছিল? এই কথাটা কিন্তু আমরা পাচ্ছি জন গলসওয়ার্দি লেখা নাটক জাস্টিসে। কিন্তু এই কথাটা কে বলেছিলেন? অপশন এ ওয়াল্টার হোপ, অপশন বি ডিটেকটিভ উইস্টার, অপশন সি কাউরি, অপশন ডি রবার্ট কোকসন। এই কথাটা বলেছিলেন অপশন ডি, যেখানে দেখো লেখা আছে রবার্ট কোকসন। এর পরের প্রশ্নগুলো চলো দেখে নিই। এবার দেখো 23 বা 23 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, when Faulkner says, কি বলেছে দেখো, I have changed my digs, তখন এই কথাটার মধ্যে দিয়ে সে কি বোঝাতে চেয়েছে? হি মিন্স, চারটে অপশন আছে দেখো, হি হ্যাজ চেঞ্জ হিজ স্টাইল অফ ডিগিং, অপশন বি হি হ্যাজ চেঞ্জ হিজ ড্রেস, অপশন সি হি হ্যাজ চেঞ্জ হিজ হেয়ার স্টাইল, আর অপশন ডি লেখা আছে হি হ্যাজ চেঞ্জ হিজ লজিং। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন ডি। এবার 24 কোশ্চেন দেখো কি আছে, I had more pleasure in these busy idle diversions, I have more pleasure in these busy idle diversion। তাহলে এখানে busy idle এটি এক ধরনের পোয়েটিক ডিভাইস বা ফিগার স্পিচ তোমরা বলতে পারো। আমাদের জন্য চারটি অপশন আছে, কি লেখা আছে দেখো, অপশন এ ট্রান্সফার এপিটেট, অপশন বি হাইপারব্যাটন, অপশন সি অক্সিমোরন, আর অপশন ডি আছে জিউগমা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অক্সিমোরন। দেখো এই যে পোয়েটিক ডিভাইস বা ফিগার স্পিচ নিয়ে আমার আলাদা ভিডিও আছে, চ্যানেলে তোমরা দেখে নিও, কারণ আমি এখানে ব্যাখ্যা করছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 25 বা 5th কোশ্চেন, 25th কোশ্চেন দেখো, ইন ড্রিম চিলড্রেন অ্যালিস এন্ড জন আর। তাহলে অ্যালিস এন্ড জন, ইন ড্রিম চিলড্রেন এই যে অ্যালিস এন্ড জন তারা কারা? অপশন এ চিলড্রেন অফ চার্লস ল্যাম্বস ব্রাদার, অপশন বি দ্য নরফোক হাউস চিলড্রেন, অপশন সি ফ্রেন্ডস অফ চার্লস ল্যাম্বস ফ্রেন্ড, অপশন ডি চিলড্রেন of Charles Lamb, children Charles Lamb wished to have but could not। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা থাকবে চিলড্রেন চার্লস ল্যাম্ব wished to have but could not। তারপরে দেখো 26 কোশ্চেন, the platinum fob chain that Della buys for Jim cost। তাহলে যে প্ল্যাটিনাম ফব চেইন ডেলা কিনেছিল জিমের ঘড়ির জন্য
সেখানে এই প্লাটিনাম হট চেইনের দাম কত পড়েছিল? অপশন এ $16, অপশন বি $21, অপশন সি $22.87 আর অপশন ডি লেখা আছে দেখো $22। তাহলে সেই হট চেইনের দাম কত পড়েছিল? অপশন কিন্তু সঠিক হবে অপশন বি, যেখানে দেখো লেখা আছে $21। চলো এর পরের প্রশ্নগুলো দেখে নিই। তাহলে এবার দেখো 27 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, she hugged them to her bosom। এখানে them refers to, তাহলে এখানে এই যে them শব্দটা আছে, এই them শব্দটা কাকে বোঝানো হয়েছে এই শব্দটার মধ্য দিয়ে? অপশন এ the fob chain and the gold chain, অপশন বি the combs, অপশন সি the combs and the watch আর অপশন ডি the fob chain and the combs। সঠিক উত্তর হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো the combs মানে সেই চিরুনি। আচ্ছা অপশন তাহলে বি হলো। এবার 28 কোশ্চেন, মিস্টার খাল্লো ওয়াজ হেল্ড অ্যাট, মিস্টার খাল্লোকে কোন থানাতে তাকে আটকে রাখা হয়েছিল? পুলিশ স্টেশন। আমাদের এখানে নামটা বলতে হবে বা বেছে নিতে হবে। অপশন এ হারফোর্ড, অপশন বি মেসফিল্ড, অপশন সি মেডফোর্ড এন্ড অপশন ডি চেমস ভ্যালি। তাহলে অপশন সি মেডফোর্ড হবে সঠিক উত্তর। 29 মিসেস খাল্লোস ব্রাদার ওয়াজ এ বাই প্রফেশন, মিসেস খাল্লোর ভাই কি করতেন? অপশন এ বুচার, অপশন বি কার্পেন্টার, অপশন সি পেইন্টার এন্ড অপশন ডি আয়রন মঙ্গার। সঠিক উত্তর হবে অপশন বি কার্পেন্টার। কোশ্চেন 30 নম্বর প্রশ্ন দেখো, টু রাইট ওয়েল ওয়ান হ্যাজ টু রাইট। চারটি অপশন আছে। অপশন এ ক্লিয়ারলি এন্ড লজিক্যালি, অপশন বি clearly and interestingly, option C minutely and distinctly, option D beautifully and coherently। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো clearly and logically। তাহলে আজকের এই ভিডিওতে আমি 30 নম্বর পর্যন্ত আলোচনা করলাম প্রশ্ন নিয়ে। তোমাদেরকে বলি যে 2016 যে এসএলএসটি হয়েছিল সেখানে কিন্তু মোট 55টা প্রশ্ন ছিল। আজকে আমি এই পার্ট বি তে আমি 30 নম্বর পর্যন্ত প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করলাম। আবারও বলছি, আগের ভিডিওটা যদি এখনো কেউ না দেখো, সেখানে কিন্তু 1 থেকে 10টি প্রশ্ন ছিল, তার উত্তর নিয়ে আলোচনা করলাম। আর আজকে আমি 30 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। বাকি যে প্রশ্নগুলো থাকলো আমি আগামী ভিডিওতে আলোচনা করব। তাই বলছি, চ্যানেলে যদি কেউ প্রথম হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না। আর শেষ করার সময় আরেকটা কথা বলবো, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও অনলাইন বা অফলাইন কোচিং নেওয়ার, এই যে এসএসসি পরীক্ষা সামনে হতে চলেছে, তো তোমরা এই আমার এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু ফোন করে তোমাদের নাম জানাতে পারো। আজ এই পর্যন্ত।